আরে গোপী ভাইয়া, আপনি কোথায়? গোপী ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আরে ভাই, আমি এখানে। এদিকে দেখো, তোমার সামনে। আমাকে বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। এ তো গোপী ভাইয়ের আওয়াজ সামনে থেকে আসছে, চলো সবাই। তারপর সকলে গোপীর আওয়াজের দিকে দৌড়াতে থাকে। আর কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যায়। এখানে পৌঁছে ওদের চোখ বড় বড় হয়ে যায়, কারণ ডাইনি গোপীর রেল লাইনের পাটের ভিতর গেঁথে রাখে। গোপীর মাথা বাহিরে আর শরীর মাটির নিচে থাকে। আরে গোপী ভাই, এখানে কে আপনাকে মাটির নিচে গেঁথে রাখলো? আরে ভাই, আমাকে সাহায্য করো। ওই ডাইনি আমার এই অবস্থা করেছে। ও এখানে আশেপাশে, জলদি আমাকে বাইরে বের করো। যদি কোনো ট্রেন এসে পড়ে তবে আমি বাঁচবো না। কিছু গ্রামের লোক গোপীর মাথা ধরে বাইরে বের করার চেষ্টা করে। এ কি করছো? আমার মাথা ধর থেকে আলাদা করতে চাও? তখন খুব ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। আরে ভাই, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করো। আমি ডাইনি আসার শব্দ শুনতে পাচ্ছি। ও এখনই এসে যাবে, তাড়াতাড়ি করো। তখনই ডাইনি এসে পড়ল। ডাইনিকে দেখে সকলের অবস্থা খারাপ হয়ে গেল। আরে মরে গেলাম রে, এ তো রেল লাইনের উপর ঘুরে বেড়ানো সেই ডাইনি। এখন কি করব? ভাই আমি বলছি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, না হলে ও কাউকে জীবিত রাখবে না। আরে ভাই, আমাকে এখানে একলা ফেলে যাওয়ার কথা বলছো? আমার কি হবে? না না, আমি ওনাকে একা ফেলে যাব না। তখনই ট্রেনের সাইলেন্টের আওয়াজ আসলো। আরে মা, এ তো ট্রেনের আওয়াজ ভাই। আরে মরে গেলাম রে, এখনই আমি আর বাঁচবো না। আরে গ্রামের লোক, তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করো। যখনই গ্রামের লোক আবার গোপীকে বাইরে বের করার চেষ্টা করে, তখনই ডাইনি রেগে যায়। আরে গ্রামের লোক, এই ডাইনি আমাদের ছাড়বে না, ভাগো। তারপর সবাই গ্রামের লোক ট্রেন লাইন থেকে অনেক দূরে চলে যায়। ট্রেনের আওয়াজ আরে বাড়তে থাকে। সীমা দূর থেকে আসা ট্রেনকে দেখে ফেলল। তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে মেরে তোর আত্মাকে কবজা করে আরো শক্তিশালী হব। এখন আর কোনো উপায় নেই। সীমা ট্রেন অনেক কাছে চলে এসেছে। এখন আর আমি বাঁচবো না। তুমি এখান থেকে চলে যাও। না না, আমি আপনাকে ফেলে কোথাও যাব না। মরতে হয় যদি তবে একসাথেই মরব। এই কথা বলে সীমা রেল লাইনের উপর শুয়ে পড়ল। না সীমা, এটা তুমি করছো কি? দেখো ট্রেন আসছে, তুমি এখান থেকে সরে যাও। এটা তুই কি করছিস? কেন তুই জান দিতে চাস? তুই আমার শিকার না, শুধু তোর স্বামী আমার আওয়াজ শুনছে আর পিছনে ফিরে দেখেছে। শুধু ও আমার শিকার, তুই ওর জন্য কেন নিজের জান দিবি? ডাইনি, ও আমার স্বামী, আমি ওকে ছাড়া বাঁচতে চাই না। তখনই ট্রেন আরো কাছে চলে আসে। তখনই সীমার ভালোবাসা দেখে ডাইনির মন বদলে যায়, আর ওনার গৃহস্থ জীবনের কথা মনে পড়ে যায়। আরে ভাই, ট্রেন তো এসে গেছে, এখন এদের কেউ বাঁচাতে পারবে না। তখনই ডাইনি নিজের হাত উঠিয়ে নিজের শক্তি দিয়ে ট্রেনকে থামিয়ে দিল। আরে বাবা বাবা, সীমা, ট্রেন থেমে গেছে, আমরা বেঁচে গেছি। তোমরা দুইজন যেতে পারো, আমি তোমাদের জান নিতে পারবো না। আমার এক কাজ করে দাও, এই জবের মধ্যে আমার লাশ আছে, ওটার অন্তিম সংস্কার করে দাও, এতে আমার মুক্তি মিলবে। তারপর গ্রামের লোক ডাইনির লাশ খুঁজে অন্তিম সংস্কার করে দিল। আর কোনো রেল লাইনের কোনো মহিলার আওয়াজ শোনা যায় না।